আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আপনারা দেখছেন দ্য পিডি নিউজ। আপনাদের সঙ্গে আমি আনিসুদ্দিন। দেখে নেব আজকে সারাদিনের গুরুত্বপূর্ণ খবর একসাথে এক ঝলকে। দুই মালদার তৃণমূল প্রার্থী মৌসুম বেনজির নূর ও মোয়াজ্জেম হোসেনের সমর্থনে প্রচার শুরু করলেন অভিনেতা দেব। এদিন নির্বাচনী জনসভার মঞ্চ থেকে কেন্দ্রের মোদী সরকারকে কটাক্ষ করেন তিনি। অভিনেতা দেবকে দেখে প্রচুর মানুষের ঢল নামে এদিন। মালদার রতুয়ায় বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে জনসভা করলেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মুকুল রায় বলেন, বাংলা কি আর আজকে আপনার দল আছে নাকি? দলটা তো একটা পিসি ভাইপোর কোম্পানিতে পরিণত করেছেন। আপনি বলছেন 42 পাবেন, আপনি লিখে রেখে দিন আপনি 20-র বেশি আসন পাবেন না। ভারতীয় জনতা পার্টি এবারের নির্বাচনে 20-র বেশি আসন নিয়ে ভারতবর্ষে নরেন্দ্র মোদীর যে সরকার হবে সেই সরকারকে আরো বেশি করে শ্রীবৃদ্ধি করবে। দেখুন, যেদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হলো সেদিন মমতা দেবী কিন্তু অনশনে বসলেন না। যেদিন মদন মিত্র অ্যারেস্ট হলো সেদিন কিন্তু উনি অ্যারেস্ট বসলেন না। আর যেদিন রোজভ্যালি এবং সারদা নিয়ে সিবিআই অ্যারেস্ট করবে তখনও বলেনি, শুধু রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার জন্যে এসেছিল। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারের হাত ধরে বললেন, কে রাজীবকে অ্যারেস্ট করবে? আমি মমতা ব্যানার্জি। নিয়ে তাকে নিয়ে বসে পড়লেন ধর্নাতে। কি আছে রাজীব কুমারের কাছে? কি গোপন নথি আছে যে রাজীব কুমার অ্যারেস্ট হলে মমতা ব্যানার্জির অসুবিধা হবে? তাই সব আইপিএস আইএএস অফিসারদের নিয়ে বসে পড়লেন। ভোট গ্রহণ কেন্দ্রে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিক্ষোভ দেখার এদিন পূর্ব বর্ধমানের রাজ্য সরকারের কর্মচারীরা। এদিন রাজ্য কোঅর্ডিনেশনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে একাধিক দাবি নিয়ে স্মারকলিপি জমা দেন তারা। এখন নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। আপনি কি বাজাজের 2 হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো 2 হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের 2 হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ মানেই জ্যোতি মোটরস। ফিরে এলাম বিরতির পর। এটিএম এ ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের লক্ষ্মীপুর এলাকায়। জানা যায়, এদিন রাতে দুষ্কৃতীরা এটিএম এ ভাঙচুর চালায়। যদিও ব্যাংক কর্তৃপক্ষের দাবি এটিএম ভাঙলেও টাকা নিয়ে যেতে পারেনি দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশি অভিযানে গ্রেপ্তার হলো এক অস্ত্র ব্যবসায়ী। ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার প্রসাদপুরে। এদিন সোনারপুর থানার পুলিশ ও বারুইপুর এসওজি টিমের যৌথ অভিযানে গ্রেপ্তার হয় ভাঙড়ের জিঞ্জিরহাটের বাসিন্দা গোলাম রাকিব। ভিতর থেকে উদ্ধার করা হয় প্রচুর আগ্নেয়াস্ত্র। এদিন তাকে আদালতে তোলা হয়। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য পিডি নিউজ। নিয়মিত খবরের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। দেখতে থাকুন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে।
আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান, আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার। থাকছে 32 ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে। কিনুন বাইক, পান নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। এই গরমে হাসপাস নয়, নিজেকে চিল রাখুন চিল পয়েন্টের সাথে। সহজ কিস্তিতে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি পেয়ে যাবেন এখানে। চিল পয়েন্ট, ডায়মন্ড হারবার কলেজ রোড। যোগাযোগ 8436311011। এই গরমে হাসপাস নয়, নিজেকে চিল রাখুন চিল পয়েন্টের সাথে। সহজ কিস্তিতে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি পেয়ে যাবেন এখানে। চিল পয়েন্ট, ডায়মন্ড হারবার কলেজ রোড। যোগাযোগ 8436311011।